নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আজকে আপনাদের সাথে একদম নিরামিষ একটা সবজির রেসিপি শেয়ার করব। আলু পটল কুমড়ো দিয়ে এই নিরামিষ সবজি খেতে হয় দুর্দান্ত। গরম ভাত দিয়ে খান কিংবা রুটি লুচি পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে। এই সবজিতে যে ছোলাটা আমি ব্যবহার করব সেই ছোলা এই সবজির স্বাদ আরও দুগুণ বাড়িয়ে দেবে। তাহলে চলুন দেরি না করে তরকারিটা রান্না করে নেওয়া যাক। এখানে দেখুন আমি দুটো বড় সাইজের আলু, 300 পটল আর 300 কুমড়ো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলোকেই আমি মাঝারি সাইজ করে পিস করে নিয়েছি। কিছুটা ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ফ্রাই করে নেব। এইবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু আর পটলটা। কুমড়োটা এখন অ্যাড করব না, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আলু পটল কিছুটা ভাজা হয়ে গেলে তারপর কুমড়োটা অ্যাড করব, না হলে কুমড়ো একদম ঘেটে যাবে। আমি তেলের মধ্যে 1/2 চামচ হিং ফোড়ন দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আপনারা যদি হিং না খান তাহলে হিংটা স্কিপ করতে পারেন। এইবার আলু আর পটল খুব ভালো করে ফ্রাই করে নেব। দেখুন আলু আর পটল ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এই স্টেজে অ্যাড করে দেবো কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োর সাথে আমি ছোলাটাও অ্যাড করে দেবো। আরও 3 থেকে 4 মিনিট ভালো করে ফ্রাই করে নেব, যাতে কুমড়ো আর ছোলা ভালো করে ফ্রাই হয়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন আলু পটল কুমড়ো ছোলা সব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো 1 চামচ আদা বাটা। আর দেব একটা টমেটো কুচি। আদা আর টমেটো ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, না হলে আদা পুড়ে যেতে পারে। দেখুন আদা টমেটো ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দেব 1/2 চামচ জিরের গুঁড়ো। অল্প একটু চিনি অ্যাড করলাম। আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে নিরামিষ রান্নায় একটুখানি মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এইবার 2 থেকে 3 মিনিট ভালো করে আমি কষিয়ে নেব।
আমি হিঙের সাথে একটা তেজপাতাও ফোড়ন দিয়েছিলাম। দেখুন, ভালো করে 2 থেকে 2.5 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি। টমেটো থেকে যে জলটা বেরিয়েছে তাতেই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নেব। এইবার ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট যাতে আলু, পটল, কুমড়ো সব ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম। দেখুন, প্রায় 7 মিনিট পর আমি ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। আলু, পটল, কুমড়ো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সবজিটা দেখুন একদম গা মাখা হয়ে গেছে। এই সবজিটা একটুখানি গা মাখাই ভালো লাগে, ঝোল থাকলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ভালো করে একটুখানি মিশিয়ে নেব। অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে একবার আলু, পটল, কুমড়োর তরকারি বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। গরম ভাত দিয়ে খান কিংবা রুটি, লুচি, পরোটা যার সাথেই খাবেন, দেখবেন মুখে এর স্বাদ একদম লেগে রয়েছে। নিরামিষের দিনে এই ধরনের সবজি যদি আপনারা বানিয়ে নিতে পারেন, দেখবেন 1 থালা ভাত এটা দিয়েই উঠে গেছে। ছোটোর থেকে বড় একদম চেটে পুটে খেয়ে নেবে। দেখুন, আমাদের নিরামিষ সবজি একদম রেডি হয়ে গেছে। দেখেই কতটা টেস্টি মনে হচ্ছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।